الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। একদিন তোমার নাম মসজিদের মাইকে হবে এলান। একদিন তোমার নাম মসজিদের মাইকে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের সামান। একদিন তোমার নাম মসজিদের মাইকে হবে এলান। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: كل نفس ذائقة الموت. وقال الله تعالى في آية أخرى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام التشريف. মুআজ্জাজ মুকাররম মুহতারাম সামনে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দানুশীলা ধার্মিকা
বুবু জান ও চাচি আম্মা জানেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটি রজনীতে, সুন্দর একটি দিনেতে, পূর্ব পবিত্র মাসে রবিউল সানি মাসে আমাদের এক জায়গায় বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে সকলে একবার উচ্চ আওয়াজে, প্রশংসনীয় ভাষায় সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তার পর জানায় আকাই নামদার আহমদে মুস্তফা মুফাখরে মৌজেদা জনাব প্যারানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বসেছি একটি উদ্দেশ্য, কিছু সবরসানি দোয়ার জন্য। কেউ মারা গেলে, কবরে চলে গেলে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল খোলা থাকে। এক হলো নেক সন্তান, আর এক হলো কোনো জিনিস সাদকা জারিয়া করা। এইসব আমলগুলো থেকে থাকে। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, আইনামা তাকুরু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, এই জগতের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, তোমরা মৃত্যুকে ভয় করো। মৃত্যুটা এমনই জিনিস, তুমি কোনো একটা কাঁচের ঘর, লোহার ঘর যদি তুমি বানিয়ে ওই ঘরের ভেতরেও যদি তুমি থাকো, যদি তোমার যদি একবার হুকুমটা হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুমটা তোমার দিয়ে দেয়, মালাইকা ফেরেশতা চলে আসবে, আজরাইল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে তোমার জাহানটা ঠিক কবজ করে নিয়ে চলে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে যেখানে যেটা দেওয়ার কথা হাত দেওয়ার কথা হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর করে মুখমণ্ডলটা করে আমাদেরকে দুনিয়ার মাঝে আমাদেরকে বাঁচিয়ে এবং পাঠিয়েছেন আমার আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বানাবেন তখন মালাইকা ফেরেশতাদের বলছিল, ওয়াইয়াকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে কিছু খলিফা বানাবো, অর্থাৎ আমার কিছু খলিফা বানাবো, তারা যেন আমার উপাসনা করে, আমার ইবাদত বান্দেগি যেন উপাসনা করে। তো ওই সময় ফেরেশতারা বলল, قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। রব্বুল আলামিন আল্লাহ, আপনি দুনিয়ার বুকে মানুষকে বানাবেন না, ইনসানকে বানাবেন না, এরা বদমাইশি করবে, দুনিয়ার ভিতরে ফিতনা করবে, ঝামেলা করবে। আমরা আপনার মালাইকা ফেরেশতা, আপনারা তো ইবাদত বান্দেগি করি, আপনার কি ভালো লাগে না? ওই সময় আমার আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, তোমরা যা জানো না আমি আল্লাহ তার থেকে বেশি জানি। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে মুখমণ্ডল করে বানালেন, পৃথিবীর জাহানের শ্রেষ্ঠতম করে আমার আল্লাহ পাঠালেন। সূরাতুত তিনের ভিতরে আছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন গাছের কসম কেটে বললাম, আমি পৃথিবীর বুকেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠতম করেছি। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম কেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষকে সৃষ্টি করেছি। ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মুখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশুকে বানালাম, পাখিকে বানালাম, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে সবথেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সব কিছু থেকে শ্রেষ্ঠতম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানালাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ কি বানালেন? পৃথিবীতে যা কিছু বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠতম করে কি বানিয়েছে? মানুষ, অর্থাৎ ইনসান। আল্লাহ কিন্তু বলেন লাকাদ খালাকনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ শুধু বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাহলে দুনিয়ায় বাঁচতে গেলে আমাদেরকে পাবন্দি নামাজ পড়তে হবে, আল্লাহর উপাসনাগুলো আমাদেরকে মানতেই হবে। কবরের ভয় কেমন ছিল? আল্লাহ নবীর একজন সাহাবা, নাম তার হযরত উসমান গনি জুরনুরাইন, তিনি যখন কবর দেখতেন এত কান্নাকাটি করতেন, তখন সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলো, ভাই উসমান তুমি এত কান্না কেন করো? আব্বা জানাই জানেরা, নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, মুসলিম জানের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়ে এত কান্নাকাটি করতেন, এত কান্না কাঁদতেন, কবরকে দেখলে এত মোনাজারি করতেন। হযরত উসমানকে দেখে ওনার সঙ্গী সাথীরা বলেছিল, ও ভাই উসমান, তুমি কবর দেখলে এত কাঁদো কেন? আপনি এত কান্নাকাটি করেন কেন? ওই সময় বলেছিল, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার সঙ্গী সাথীরা, শোনো শোনো, আমি বিশ্ব নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা আহমদে মুস্তফা মুফাখির মওজুদা শাফিউল মুজলামিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিনের পাক জবানে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি কবরে ধরা পড়ে যায়, আখিরাতে মিজানে পুলসিরাতে সে ধরা পড়ে যাবে। আর কবরে কেউ যদি ধরা পড়ে যায়, আখিরাতে মিজানে পুলসিরাতে সে ছাড় পেয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, উসমানের ওই কান্নাটা নবী আমার দেখলেন, দেখে বললেন, ও বাবা উসমান, ও উসমান ইবনে জুরনুরাইন, তুমি এদিকে আসো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ বাপারা নবী আমার, মাগারা নবী আমার শির মুবারকটা উঁচু করে বলেছিল, ও উসমান, ও বাবা উসমান, তোমাকে আমি বলছি, তুমি জান্নাতি 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 জান্নাতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর একজন সাহাবী, নাম কি? উসমানে গনি জুরনুরাইন। তা কি হয়ে গেল? সে লাস্ট পর্যন্ত জান্নাতি। তাহলে কবরের ভয়, কবরের আযাবটা এমন একটা আযাব, কবরে কেউ যদি যায়, কবরের প্রথম ঘাঁটি হলো মুনকার নাকির সওয়াল জবাব। জবাবটা তোমার দিতেই হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সওয়াল জবাব তোমাকে করতেই হবে। তোমাকে যখন একজন আল্লাহর একজন নেককার বান্দা যদি হয়, ওকে জিজ্ঞাসা করবে রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রব কে? সে কি বলবে? আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বিল ইসলামি দীনা, তোমার দিন কি? সে কি বলবে? আমার দিন ইসলাম। অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, তোমার রাসূল নবী অর্থাৎ কে ছিল? রাসূল কে ছিল? সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মুখমণ্ডল দিয়ে আমাদেরকে
সুন্দর করে পরিপাটি করে আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুধু কিছু ইচ্ছা, কিছু আশা। শুধু আমার আল্লাহ বললেন কোরআনুল কারীমের ভিতরে জানালেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তোমার বয়স যখন নির্দিষ্ট, তোমার বয়সটা হয়ে গিয়েছে, তোমার ছেলেকে তোমার মেয়েকে নামাজের তালকিন দাও, নামাজের জন্য তুমি বলো। নামাজ তোমাকে পড়তে হবে, কোনো সময় তোমার জন্য ছাড় নেই। তুমি হাজারো অন্যায় করেছো, তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, এই জগতের মানুষেরা, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তুমি হাজারো অন্যায় করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে ফিরে এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জীবনের সগীরা কাবীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেব। শয়তান যখন আল্লাহর কাছ থেকে চলে গিয়ে খারাপ রাস্তা যেমন চলে যায়, আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার বান্দা বান্দীদের আমি 3-4টে ক্ষমতা আমাকে দেন, এই ক্ষমতাগুলো আমি নিয়ে রাখবো। আপনার যে বান্দা, দুনিয়ার বুকে আপনার বান্দা বান্দি যে থাকবে, তাদের আমি শিরায় শিরায় যেখানে রক্ত চলাচল করে তার ভেতরে গিয়ে আমি শয়তান আজাজিল ধোঁকা দেবো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফিরুন। ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় আল্লাহ জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফিরুন। আমার কোনো নাফরমান বান্দা, আমার কোনো বেনামাজি বান্দা, আমার কোনো গুনাহগার বান্দা, আমার কোনো বেনামাজি বান্দা সারা জীবনটা অন্যায় করে গেল, সারা জীবনটা অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেল, তারপরে আমার কাছে একবার ফিরে এসে যদি পড়ে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গাফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমি দয়াময়, আমি গফুরুর গফফার। সারা জীবনের সগীরা কাবীরা গুনাহ খাতাগুলি আমি দয়াময় আল্লাহ তাআলা মাফ করে দে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন শয়তানের কাছে চ্যালেঞ্জ করছে শয়তান, আমার আল্লাহ কি বললে পরে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কোনো হারানো বান্দা, কোনো বান্দা যদি আমার দিকে একবার ফিরে, আমি আমার কাছে একবার আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ শতবার আমি ওর দিকে স্মরণ করি। ওর কথাটা একটু আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর একজন গুনাহগার বান্দা, তার জীবনে এমন কোনো অন্যায় নেই, কোনো কাজ নেই সে করেনি, তার জীবনে এমন কোনো অন্যায় কাজ নেই সে করেনি। অ্যাকচুয়ালি এখনকার সমাজের বুকে বলতে গেলে তাকে মুস্তান বলে। তাও কোনো এক সময় রাতের বেলা একা একা রাত্রির বেলা ঠিক এরকম শুয়ে আছে আর ভাবছে আমি তো আমার জীবনে কত অন্যায় করেছি, কত সন্তানের তার মার কাছ থেকে কেড়ে নিয়ে গলায় ছুরি বসিয়ে দিয়েছি, একবারও দ্বিধাবোধ করি না। কিন্তু ওই কথাগুলো ভাবছে বলে আমি গুনাহগার এত বড়, আমি এত বড় নাফরমান, আমি এত বড় বেয়াদব, আমি যে মরে যাব, আমার যে ছেলে সন্তান যারা আছে পরবর্তী তাদের কি হবে, হয়ে যাবে অমুকের ছেলে, অমুক ডাকাতের ছেলে, অমুক মুস্তানের ছেলে, এরকম একটা বিষয় হয়ে যাবে। তা ভাবতে ভাবতে যখন ভাবছে, রাতটা করে গভীর রাত, এমন সময় আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তো আজানের আওয়াজটা না ওর কানে আসার সাথে সাথে মসজিদে চলে গেল। তা মসজিদে না ইমাম সাহেব না, সত্যি কথা বলতে যদি কেউ যদি থাকে মুস্তান, যদি কোনো মুস্তান যদি হঠাৎ করে সামনে যদি চলে আসে না অন্ধকারে রাত্রিবেলা, এমনি না ইমাম সাহেবে নার্ভাস লেগে যাবে, লাগবে তো। তা ইমাম সাহেবকে দেখে বলছে, ইমাম সাহেব তুমি না ভয় করো না, আমি একটু নামাজ পড়বো, আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, এই জন্য আল্লাহর দরবারে আমি ক্ষমা প্রার্থী। কি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। ইমাম সাহেব বলে গেল চলে যাও বাড়ি, বাড়ি গিয়ে তুমি নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহর বড় বান্দাটা, ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর গুনাহগার বান্দাটা
জবানি দিবানি চলে গিয়ে আল্লাহ দরবারে কাজে সেজদায় পড়ে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ আমি এত বড় গুনাহগার আমি এত বড় পাপীদার আমি এত বড় নাফরমান আমি কত সন্তানকে তার মায়ের কাছ থেকে কিনে গলায় ছুরিকে বসিয়ে দিয়েছি কত স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে কত স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জতটাকে আমি খেয়ে নিয়েছি আল্লাহ ও দয়াময় আল্লাহ ও মেহেরবান আল্লাহ ও রাতে দিন করে দেওয়ার আল্লাহ আমার ক্ষমা করে দেন আমার মাফ করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার ক্ষমা করে দেন আমার মাফ করে দেন আল্লাহ রে গুনাহগার বান্দা আল্লাহ রে নাফরমান বান্দা আল্লাহ রে বেনামাজি বান্দা আল্লাহ রে জিনাকুর বান্দা আল্লাহ রে নাফরমান বান্দা আল্লাহ দরবারে কাঁদে গাইবি আওয়াজ এ বান্দা তোর ক্ষমা নাই এ বান্দা তোর মাফ নাই এ বান্দা তোর ক্ষমা নাই এ বান্দা তোর মাফ নাই ওই সময় গাইবি আওয়াজে কে যেন বলে এ গুনাহগার তোর ক্ষমা নাই এ বাদকার তোর ক্ষমা নাই আল্লাহর এই বান্দাটা কান্না আরো বেড়ে গেল স্ত্রীকে দুয়াটা বন্ধ করে ওনার স্ত্রীকে বলে স্ত্রী এই আল্লাহ বলে যে দরওয়াজা আছে এই দরওয়াজা ছাড়া আর কোনো দুনিয়ায় কোনো দরওয়াজা কি নাই আমি সেই দরওয়াজায় ক্ষমা প্রার্থী হব বলে স্ত্রী বলে না 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 এই দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই ওই সময় আল্লাহর গুনাহগার বান্দা আল্লাহর বদকার বান্দাটা আবারও নামাজ পড়ে আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে আল্লাহ ও দয়াময় আল্লাহ কত সন্তানকে মেরেছে কত গরিবের হককে মেরে খেয়েছে কত নারীর ইজ্জতটাকে দিয়েছে কত সন্তানকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে কিছু টাকার জন্য কিছু গদির জন্য কিছু টাকার জন্য কিছু গদির জন্য ওই সন্তানকে আমি হত্যা করে দিয়েছি ও নওজোয়ানেরা আল্লাহর বান্দাটা ডুবরে ডুবরে কাঁদে আল্লাহর নাফরমান বান্দা কাঁদে আবার কেউ যেন গাইবি আওয়াজে কে যেন বলে এই বান্দা যায় গুনাহগার বান্দা যা তোকে ক্ষমা করে দিলাম এ নাফরমান বান্দা এ মুনাফিক বান্দা যা তোকে আমি ক্ষমা করে দিলাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হাজারো অন্যায় করেছো অপরাধ করেছো আল্লাহর কাছে এসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর দরওয়াজা সবসময় খোলা ওর জীবনে হেন কোনো অন্যায় নেই এমন কোনো অপরাধ নেই ও করেনি এমনও আছে সন্তানকে কোনো সন্তানকে বাপের কাছ থেকে কিনে নিয়ে গলায় ছুরি বসিয়েছে এমনও আছে অনেক মায়ের কাছ থেকে কচি বাচ্চাকে কেড়ে নিয়ে তার গলায় ছুরি বসিয়েছে অনেক স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে তার ইজ্জতটাকে তাই খেয়ে নিয়েছে তারপরে শেষ বেলায় সে আল্লাহর দরবারে এসে ক্ষমা প্রার্থী হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কান্নাকাটি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনে সগীরা কাবীরা গুনাহ খাতাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় জেনে বলবেন না সুবহানাল্লাহ আমার বলার মূল উদ্দেশ্য হলো এটাই তুমি নামাজ 5 ওয়াক্ত নামাজ তোমাকে পাবন্দি তোমাকে পড়তেই হবে আর একটা প্রথমে বলেছি কেউ যদি কবরে যদি ধরা পড়ে যায় আখিরাতে মিজানে পুলসিরাতে সব জায়গায় সে ধরা পড়ে যাবে মূল উদ্দেশ্য হলো এটাই আমার বলার যদি কবর থেকে বাঁচতে হয় তাহলে তোমাকে নামাজ পড়তে হবে আবসালুল ইবাদাতিস সালাহ
তোমাকে নামাজ তোমাকে পড়তেই হবে, নামাজ কোনো সময় তোমার জন্য বাধা নেই। নামাজ তোমাকে সব সময় তুমি যে অবস্থায় থাকো তোমাকে নামাজ তোমাকে পালন করতে হবে। নামাজ যদি না পড়ো তুমি যতই দান খয়রাত যাই করো তোমার কিচ্ছু হবে না, তোমার কবরে কোনো কাজ হবে না। কবরে যদি তুমি ধরা পড়ে যাও, আখিরাতে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় জাহান্নামেও তুমি ধরা পড়ে যাবে। তাহলে আমাদের বলার মূল উদ্দেশ্য হলো এটাই, তোমাকে তুমি যে হারাতেই থাকো, তোমাকে একবার না পড়ো, দুবার না পড়ো, তুমি কাজের ভিতরে আছো, তুমি কাজা নামাজ পড়ো বা যেই সময়টা পাও তুমি এখন তো মসজিদে যাও। আজও পর্যন্ত মুসলমান তোমার জন্য মসজিদের জায়গাটা আজও পর্যন্ত খালি। ওই জন্য সকলকে বলি, আমাদের সকলকে নামাজ পড়তে হবে ও ইসলাম ও কোরআন সবকিছু করতে হবে। ইসলামের যে পাবন্দি আছে, শুধু আমার আল্লাহ বললে শুধু নামাজ ইবাদতে থেকে না, তোমার নামাজ পড়া হয়ে গিয়েছে, তুমি তারপরে তুমি রুজি ঢুকিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের রুজি রুটির মালিক। ওই জন্য সকলকে বলি আমরা সকলেই নামাজের দিকে আসবো, কোরআন ও সবকিছু আমরাকে মানবো, কোরআনকে পড়বো আর ইসলামের দান খয়রাত সবকিছুকে আমরা করবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ